আলহামদুলিল্লাহ, আমি আসলে একটা উপদেশ দিতে চাই সবার আগে, আর বিশেষ করে নিজেকে। বারবার মূল জিনিসগুলো অনুশীলন করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত। এসব দেখে যে তিনি কিভাবে কি করতেন, কিভাবে তিনি সন্তানদের দেখাশোনা করতেন, তার পরিবার, তার স্ত্রীদের প্রতি আচরণ কেমন ছিল তার। আমরা তার উদাহরণ থেকে অনেক কিছু শিখতে পারি। আর আমরা সেটা আপনি শিখবো না। আমাদের পড়াশোনা করতে হবে, শিখতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে শ্রম দিতে হবে আল্লাহর কাছে যাওয়ার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য। আর তখন আল্লাহ দৌড়ে আমাদের কাছে আসবেন। আর এটা সত্যি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। প্রত্যেকবার আপনি আল্লাহর উদ্দেশ্যে ছোট্ট একটা ধাপ নেবেন আর আল্লাহ আপনার কাছে দৌড়ে চলে আসবেন। আর দুর্যোগের সময়গুলো এগুলোই ব্লেসিং। আল্লাহ আপনাকে ছোট্ট করে ধাক্কা দিচ্ছেন আর বলছেন চলে এসো, চলে আসো। আর আমি সবচেয়ে বড় যে জিনিসটা দেখি তরুণদের মধ্যে, সেটা হলো শয়তানের ধোঁকা। কারণ আমার গার্লফ্রেন্ড আছে, বা আমি গাঁজা স্মোক করি, বা আমি মদ পান করি, বা আমি নাইট ক্লাবে যাই, বা আমি আমি তাহলে ইসলাম আমার জন্য নয়। আমি পারবো না, পূর্ণ বিশ্বাস থাকলে আমি এগুলো করতে পারবো না। এটা একটা মিথ্যে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সত্যি বলতে ইসলাম পাপীদের জন্যই। যারা হারিয়ে গেছে ইসলাম তাদের জন্য। যার কিছু নেই এটা তাদের জন্য। এটা এমন মানুষের জন্য যারা ভাবে তাদের আর কোনো আশা নেই, তাদের জন্য হচ্ছে ইসলাম। আল্লাহ সব সময় আছেন। তো আপনি যদি সব না করতে পারেন, কিছুই না করে থাকবেন না, অল্প কিছু করুন। যাই করুন, দরজা খোলা রাখবেন। এক কদমও যদি নিতে হয় নেবেন। পদক্ষেপ নিতে থাকুন ইনশাআল্লাহ, আর আল্লাহ সব সহজ করে দেবেন।